মানুষ যে কতটা হিংস্র হতে পারে তাই এই ভিডিওটা পুরোটা না দেখলে না তোমরা বুঝতে পারবে না। এই যে কুকুরটা, এ কিন্তু এখানে ভাত পায় না, রুটি ফুটি ওই যা পায় তাই খেয়ে বেঁচে থাকে কোনো কায়দায়, মানে শরীরটা তো তাও আছে, অন্যান্য কুকুরের তো একেবারেই নেই। যাই হোক, আমি সকালবেলা ওকে দুটো ভাত দিয়েছিলাম, ভাত তো দিই না অন্যান্য দিন। তো ভাত দেওয়ার পরে একজন কি করেছে, যে এমনিতে তো খেতে পায় না, কেউ কিছু দেয় না এখানে, এখানকার মানুষগুলো না মানে কুকুর বেড়াল এভাবে ঘুরে বেড়ায়, নিজেরা কি খাবে, নিজেরা রুটি খায়, তারপর কুকুরকে কি দেবে, বুঝলে তো। তো যাই হোক, আমি একে দুটো ভাত দিয়েছিলাম, ভাত দেওয়ার পর একজন করেছে কি, সে ভাতটাও কুকুরটাকে খেতে দিল না, মানে গরম জল এনে একদম কুকুরের গায়ে ঢেলে দিল। তো আগে জানতাম যে আমরা পশু পাখি হচ্ছে, পশু হচ্ছে হিংস্র হয়, কুকুর হিংস্র হয়, আজকাল না মানুষও বড্ড হিংস্র হয়ে উঠেছে, কি বলবো তোমাদের। তো দেখো, সকাল সকাল কুমড়ো আলু কেটে নিয়েছি, রান্না বান্না করব, তার আগে ঘরদোর গুছিয়ে নিচ্ছি। যাই হোক, আগেই বলে দিচ্ছি তোমাদেরকে, আমাদের ঘরদোর কিন্তু এতটা ভালো না যা তোমাদের চোখে ভালো লাগতে পারে। যাই হোক, তারপরও যেটুকু আছে দেখানোর মতো সেটুকুই দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানিও, আর আমার রেগুলার ব্লগস ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই জানিও। জানি না তোমাদের ভালো লাগবে কি না, কিন্তু আশা করছি ভালো লাগবে। তোমরা রোজ বলো হেয়ার কাটিং ভিডিও দাও, হেয়ার কাটিং ভিডিও দাও, দেখো হেয়ারটা তো ওভাবে কেটে ফেলে দেওয়া যায় না, ঠিক আছে, তারপরেও দিলাম। যাই হোক, তো আমার বিষয়টা খারাপ লাগলো যে একটা মানুষ হয়ে কুকুরের সঙ্গে কেন এরকম করে। তো সেজন্যই কথাটা বললাম যে মানুষ, আজকালকার মানুষ পশুর থেকেও বেশি হিংস্র, মানে মানুষের মনে এতটা হিংসা না, কি বলবো, তোমরা তো সবাই বুঝতে পারো যে কেউ কারো আজকালকার যুগে এমন একটা পরিস্থিতি এসেছে যে কেউ কারো বিন্দুমাত্র ভালো দেখতে পারে না। কারো ছেলে শিক্ষিত হচ্ছে, কারো মেয়ে শিক্ষিত হচ্ছে, এটাও সহ্য হবে না, কারো মেয়ের ভালো করে বিয়ে হচ্ছে, এটাও সহ্য হবে না। মানে আজকাল এত হানাহানি কি তোমাদের বলবো। এখানে দেখো, এগুলো হচ্ছে সিম কেটে নিয়েছি, মানে সিম রেখে দিয়েছি, এখন কেটে নেব। তো দেখো কাটা হয়ে গেছে, এই যে কেটে নিয়েছি, এখন আমি রান্না করবো সিম দিয়ে আলু দিয়ে। এবার দেখো রাজস্থানের বাইরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই। সকালটা মানে হিন্দি চলে আসছিল, যে সময় সূর্যটা ওঠে না এতটা সুন্দর লাগে। দেখো, আমি আর আমার ছেলে গেছিলাম বাজারে, বাজার থেকে আসার সময়, মানে বাজার বলতে দোকানে গেছিলাম, সেখান থেকে আসার সময় সূর্যটা একটা ফটো তুললাম, মানে ভিডিও করলাম, আমার ছেলেটাই বলছিল। তারপর দেখো ছেলেকে নিয়ে একটু খেলা করাতে নিয়ে গেলাম এই মাঠের দিকে, এখানে কুকুরকে নিয়ে খেলা করছিল। এই দেখো রাজস্থানের চারিদিকটা, এই যে সামনে একটা দোকান। এখানে কিন্তু রাজস্থান মানেই তোমরা ভাবো যে মরুভূমি, কিন্তু না, মরুভূমির সঙ্গে সঙ্গে এখানে কিন্তু জঙ্গল আছে, আরও অনেক কিছু আছে। যাই হোক, তোমরা যদি কেউ দেখতে চাও অবশ্যই চলে এসো আমার সঙ্গে। তো দেখো আমার ছেলে কিন্তু এবার সিঁড়ি থেকে নিচে নামছে, ও কিন্তু যাবে কোথায়, মানে বাড়িতে 1 মিনিটও থাকে না। দেখো সিঁড়ির দরজাটা দেওয়া আছে, কিন্তু ও কিছুতেই শুনবে না, ও খেলা করতে যাবে। এই যে খেলা শুরু হয়ে গেছে, এখানে কিন্তু ক্রিকেট খেলা হচ্ছে, আর আমার ছেলে কিন্তু ওপাশে আছে, এরা কিন্তু খেলা করছে। ও অনেকটা ছোট, সেজন্য খেলতে পারে না। যাই হোক, আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে আর এই ধরনের ভিডিও যদি তোমরা রোজ দেখতে চাও, বা তোমরা যদি আমাকে এভাবে ভালোবাসা দিয়ে যাও, আমি অবশ্যই রোজ তোমাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে